এসবি রিপোর্ট অনুযায়ী প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রের মধ্যে ৬৭% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তারা রিপোর্ট দিয়েছেন। ঝুঁকি নিরসনে আসলে সরকারের প্রস্তুতি কেমন দেখছেন? ১ মিনিটে যদি শেষ করেন। ঝুঁকি মানে এইটা এখন তো অন্য সময়ের চাইতে বেশি, কিন্তু এইটাও আসলে নিরসন করার জন্য সরকারকে যেই রাজনৈতিক দলগুলি আসলে নির্বাচনে অংশ নেবে তাদের দিক থেকে আসলে সহযোগিতা লাগবে এবং তাদের কমিটমেন্ট লাগবে। তারা যদি নিজেদের নির্বাচন যেটা রুলস ফ্রেম করার জন্য এখনকার যে সময় যাচ্ছে সেই সময় নিজেরা যদি আসলে যথাযথ নির্বাচন করতে না পারে, তাহলে অতীতে যে নির্বাচন হয় নাই সেটাকে উপলক্ষ করে যে আন্দোলন হলো, তাহলে সেই আন্দোলনের যৌক্তিকতা আসলে ক্ষতিগ্রস্ত হবে তাদের দ্বারা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেটা আমার একদম সর্বডানে রয়েছেন, আমার সর্বডানে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনার কাছে 1 মিনিটের জন্য আসতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কিছুদিন আগে যে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে, সংশয় কি কেটেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনি বলেন না, উনি আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কিন্তু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ওনার কাছে, যেহেতু উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার চেয়ে ভালো তো ইনফরমেশন আমার কাছে নাই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করার কোনো সুযোগ পাই না। এই কারণে এখন থেকে 5-7 দিন আগেও একজন ডিআইজি পালিয়েছেন, মাসখানেক আগে একজন জেনারেল সাহেব দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন। মানে এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় যে আমার প্রশাসনিক যে যন্ত্র সেগুলাকে একেবারে পারফেক্টলি কাজ করছে কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। 1, 2 হচ্ছে আমরা ইতিমধ্যে একটা কথা শুনেছিলাম যে বলেছিল খোলা আকাশের নিচে প্রতারণার কথাও আসছে, যে সরকার প্রতারণা করেছে, সেই সরকারের অধীনে আবার একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে প্রতারিত হবে না কিংবা প্রশাসন পারফেক্ট আছে বলে আমার কাছে মনে হয়। সবশেষে যে কথাটা বলবো সেটা হলো তুষার একটা কথা বলেছে যে রেফারি যদি অযোগ্য হয়, হ্যাঁ রেফারি অযোগ্য হতে পারে, সেটা নিয়ে কোনো কথা নাই। আর যেহেতু আলটিমেটলি ওই একটা কথা বলছে আলটিমেটাম, এটা টু সাম এক্সটেন্ট আলটিমেটাম হয়, যেহেতু বলছে 7 দিনের মধ্যে আপনি একটা সিদ্ধান্ত নেন, না নিতে পারলে কিন্তু আবার আলটিমেটলি রেফারিরা সিদ্ধান্ত দিবে, এবং রেফারি সাহেব কি সিদ্ধান্ত দিবে দ্যাট মে বি এ টার্নিং পয়েন্ট ফর নেক্সট ইলেকশন। অসংখ্য ধন্যবাদ।